তো গাইস আমার ঠাকুর তৈরি করার পার্ট 2 ভিডিও নিয়ে চলে এলাম। একটু দেরি হয়ে গেল, একটু বলতে অনেকটাই দেরি হয়ে গেল। তো পুজো ছিল, তো সেরকমভাবে এডিটও করতে পারিনি আর ভিডিওটা ছাড়তেও পারিনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, না স্কিপ করে। আর এখানে দেখো সবার আগে আমি পুজো করে নিলাম, তো তারপরে এবার আমি মাটি মাখাচ্ছি মায়ের পায়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি যে মাটিটা দিচ্ছি তো এটা প্রথম লেয়ার, তো সেরকম কোনো ব্যাপার নয়, এই মাটিটা মানে ল্যাপা। তো চলো দেখো তোমরা কিভাবে আমি তবু লেপছি। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, ফেসবুক থেকে হলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো। আমি রাত দিন করে মাটিটা লেপে দিয়েছি। আর এই যে দেখো এবার হচ্ছে শিব ঠাকুরের বাঘের ছাল বানাবো, তো তার জন্য কিছুটা খড় নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে আমি মাটি মাখিয়ে নিচ্ছি, দেখো কিভাবে মাখাচ্ছি। তো এরকমভাবে মাখিয়ে তোমরাও করতে পারো। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। এরপরে আমি শিব ঠাকুরের মুখটা লাগাচ্ছি। তো দেখো এই যে দেখো প্রথমে খড় নিয়ে নিয়েছিলাম একটু, দিয়ে তারপরে মাটি লেপে নিয়েছি সেখানটা, ওইটা মানে গলা হওয়ার জন্য। তো এই যে দেখো তারপরে কিভাবে লাগাচ্ছি। আর তারপরে ভিতর থেকে আমি একটু খড় ঢুকিয়ে দিলাম যাতে মানে মুখটা ঠিকঠাক থাকে, তো সেই কারণে। তো এই যে দেখো তো এরপর আমি মায়ের মুখটা লাগিয়ে নেবো, তার জন্য কিছু খড় নিয়েছি। তো এবার খড়েতে একটু কাদা মাখিয়ে নিচ্ছি তো গলাটা করার জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি একটু কথা বলছিলাম, তো
ওই কারণে ওরকম দেখাচ্ছে। তো যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার মুখটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে জিপটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো জিপটা প্রচুর ছোট ছিল, ঠিক আছে, তো সেই কারণে আমি জিপটা একটু বাড়িয়ে দিলাম যাতে ভালো লাগে। তো এই যে দেখো জিপটা করে নিচ্ছি একটু। এরপর আমি দুটো মালসা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে একটা মালসায় জল দিয়ে কাদাটা একটু মাখিয়ে নিচ্ছি। তো এই যে দেখো কীভাবে মাখাচ্ছি। তো এরকমভাবে পরিমাণ মতো হচ্ছে যে মাখিয়ে নিতে হবে কাদাটা। তো তারপরে এই যে দেখো আমি ছেঁকে নিচ্ছি। তো এই যে দেখো এই যে দেখো আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি মাটিটা। তো এই মাটিটা আমি হচ্ছে সুতির কাপড় দিয়ে লেপে দেব। তো যেখানে যেখানে ফেটে গেছে এই যে দেখো, তো আমি যেখানে ফাটেনি সেখানেও দিচ্ছি, কারণ যদি ফেটে যায় তো সেই কারণে আমার হাতে টাইমও ছিল না। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে ঠাকুরটা করছিলাম। তো এই যে দেখো আমি চারিদিকে দিয়ে দিচ্ছি। এবার ফাটার আগে এই সুতির কাপড়টা দিয়ে দিলে কি হয়, তো ঠাকুরটা আর ফাটে না, কিন্তু শুকাতে একটু দেরি হয়। ঠাকুরটা কিন্তু রোদও করে না, তো সেই কারণে শুকাতে আমার দেরিও হয়েছে তো অনেকটাই। তো চলো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপর আমি মাকে শাঁখাপলা পরাবো। তো সেই কারণে আমি এই যে দেখো চিক কেটে নিয়েছি, চিক কাগজ যে বলে চিকচিকি, তো সেইটাকে আমি কেটে নিয়েছি 4 ভাগে ভাগ করে। তো এইরকমভাবে দেখো কিভাবে কেটে নিয়েছি। তোমরাও যদি শাঁখাপলা পরাতে চাও তো এরকমভাবে পরাতে পারো। দেখো আমি কিভাবে চিকচিকিটা জড়াচ্ছি। তো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকচিকিটা বেঁধে নিয়ে তারপরে দেখো এই যে আমি মায়ের হাতে পরিয়ে নিচ্ছি। তো তারপরে আমি আঙুলগুলো করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত না স্কিপ করে। তো এরপরে দেখো আমি কিছু মাটি নিয়ে নিয়েছি আর সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মাটিটা। আর এই যে দেখো আমি এবার আঙুলগুলো করে নিচ্ছি। তো চলো আঙুলগুলো কিভাবে করছি তোমরা দেখতে থাকো। এবারে আমি আঙুলগুলোকে মুঠো করে যে ধরে তো সেরকম ভাব করে নেব আঙুলগুলোতে। তো চলো দেখতে থাকো কিভাবে করছি। তো তোমাদের নেক্সট ভিডিওয়ে আমি পায়ের আঙুল তৈরি করে দেখাবো। তো ততক্ষণ আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, ফেসবুক থেকে হলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে।
তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো জয় মা কালী, রাধে রাধে।